ঈশ্বরের সেবা করা আমাদের জীবনের আশীর্বাদকে আনে। যেভাবে পবিত্র বাইবেলে লুক 14 অধ্যায় 27 পদে লেখা আছে যে, যে কেহ নিজের ক্রুশ বহন না করে ও আমার পশ্চাৎ পশ্চাৎ না আইসে, সে আমার শিষ্য হইতে পারে না। প্রিয় ভাই বোন, বাইবেলে লেখা আছে যে প্রভু যীশু বলেছেন, যে ব্যক্তি নিজের ক্রুশকে বহন করে আমায় অনুসরণ করে না, সে আমার শিষ্য হবার যোগ্য নয়। কেবলমাত্র সেই ব্যক্তি আমার সেবা করতে পারবে যে নিজের ক্রুশকে উঠিয়ে নিজেকে নত করে। যদি আমরা এলিয়র কাহিনী পড়ি তো সেখানে লেখা আছে, যখন এলিয় তার চাদর ইলিশাকে দিয়েছিল, তার আগে ইলিশা এলিয়কে অনুসরণ করছিল। ইলিশা এলিয়কে বলেছিলেন, আমি আমার মা বাবার সাথে দেখা করে আসছি, তারপর আমি আপনার পিছু পিছু চলবো। কিন্তু এলিয়র ইলিশার এই কথা পছন্দ হয়নি। তখন তিনি বলেছিলেন, ইলিশা, তাহলে তুমি চলে যাও, আমি তোমাকে কি বলেছি? তখন ইলিশা তার সমস্ত অতীতকে ভুলে গিয়ে এলিয়কে অনুসরণ করেছিলেন। এলিয়র অনেক শিষ্য জানতো যে এলিয়কে স্বর্গে তুলে নেওয়া হবে, কিন্তু তাও তারা এলিয়র পিছু পিছু ঘোরেনি, কারণ তারা নিজেদের জীবনে ব্যস্ত ছিল। তাই তারা এলিয়র অভিষেককে নিতে অসফল হয়েছিলেন। শুধুমাত্র ইলিশাই এলিয়র দুগুণ অভিষেককে পেয়েছিলেন। আজ লোকেরা ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে, ঈশ্বর, আমাকে বাচ্চার সহিত আশীর্বাদ করো, আমার আর্থিক জীবনকে তুমি আশীষিত করো, আমার মুশকিল সমস্যার সমাধান করো, তারপরেই আমি তোমার সেবা করব। প্রিয় ভাই বোন, শুধুমাত্র সেই ব্যক্তি ঈশ্বরের সেবা করতে পারে যার ধ্যান এই বিষয়ে নেই যে লোকে কি বলবে। একজন সেবা করাওয়ালা ব্যক্তি ঈশ্বরের ইচ্ছাকে জানার জন্য অপেক্ষা করে। লুক 8 অধ্যায় 3 পদে লেখা আছে, রাজা হেরোদের বাড়ির অধ্যক্ষ কুশের স্ত্রী শোষণা ও আরো অনেক স্ত্রীলোক ছিলেন। যিশু ও তার শিষ্যদের সেবা যত্নের জন্য এরা নিজেদের টাকা খরচ করতেন। কিন্তু এখন মণ্ডলীর লোকরা মণ্ডলীর কোনো আর্থিক প্রয়োজন হলে সেই প্রয়োজন মেটাতে অস্বীকার করে। যেভাবে যাত্রা পুস্তক 23 অধ্যায় 25 পদে লেখা আছে, তোমরা সর্বদা তোমাদের প্রভু ঈশ্বরের সেবা অবশ্যই করবে। আমি তোমাদের রুটি ও জলকে আশীর্বাদ করব। আমি তোমাদের কাছ থেকে সমস্ত রোগ সরিয়ে নেব। যদি আপনি নিজেকে ঈশ্বরের সামনে সমর্পণ করেন, তো আপনাকে আপনার বরদান, আপনার গুণ, আপনার অর্থ দ্বারা আপনাকে ঈশ্বরের সেবা করতে হবে। সেবা করার জন্য আপনাকে পাস্টার অথবা সুসমাচার প্রচারক হওয়ার দরকার নেই। আপনি ডাক্তার, শিক্ষক, ইঞ্জিনিয়ার অথবা অন্য কোনো পেশার সহিত যুক্ত থেকেও ঈশ্বরের সেবা করতে পারেন। যদি আপনি সেবা না করেন, তাহলে বোঝা যাবে যে আপনি ঈশ্বরের বাক্যকে অমান্য করছেন, কারণ ঈশ্বর হরেক ব্যক্তিকে তার সেবার জন্য মনোনীত করেছেন। কিন্তু আজ লোকরা সেবা করার বোঝকে ওঠাতে চায় না। সে কোনো রকম কোনো দায়িত্ব নিতে চায় না। সে বারবার পাপ করে ফেলে, যার কারণে তার জীবনে নিরাশা আসে। তাই প্রিয় ভাই বোন, যদি আপনি ঈশ্বরের কাছ থেকে বড় বড় আশীর্বাদকে নিতে চাইছেন, তো আপনাকে ঈশ্বরের সেবা করার জন্য এগিয়ে আসতে হবে, পবিত্র জীবনকে কাটাতে হবে। তখন ঈশ্বর আপনার জীবনের স্বর্গ থেকে আশীর্বাদের নদীর স্রোতকে বওয়াবেন। আমেন।